সাব্রুমের শ্রীনগরবাসীর বহু আন্দোলন ফলস্বরূপ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার নেই বিগত বাম সরকারের আমলে শ্রীনগরেও খুলে দেওয়া হয়েছিল সীমান্ত হাট। মানুষের আনন্দ ছিল সেদিন চোখে পড়ার মতো। ক্রেতা বিক্রেতা দুদেশের আত্মীয় স্বজন সব মিলিয়ে শুধুমাত্র সীমান্ত হাট নয়, এ যেন এক চাঁদের হাট। আজ থেকে 4 মাস আগেও সীমান্ত হাট ছিল লোকে লোকারণ্য। রাজ্যের দূর দূরান্ত থেকে লোক ভিড় জমাতো এই হাটে। কেউ বা আসতো জিনিসপত্র কেনাকাটার জন্য, আবার কেউ বা আসতো দূর দূরান্ত থেকে আসা আত্মীয় পরিজনদের সাথে দেখা করার জন্য। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই সীমান্ত হাটে, কারণ পুরো হাট ছিল ব্যারিকেড দেওয়া। নাগরিকত্বের বৈধ কাগজপত্র দেখিয়ে 10 টাকার বিনিময়ে সরকার থেকে পাস সংগ্রহ করে এই হাটে প্রবেশ করতে হতো। এমতো অবস্থার মধ্য দিয়ে যখন সবকিছুই চলছিল ঠিকঠাক, ঠিক তখনই মঙ্গলবার পরিলক্ষিত হয় ভিন্ন ধরনের চিত্র। হঠাৎই হাট বয়কট করে ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীরা। ফলে সীমান্ত হাটে পরিলক্ষিত হয় শ্মশানের নিস্তব্ধতা। অভিযোগ, হাট পরিচালন কমিটির ভিজিটর পাস না দেওয়া এবং চেকিং এর নামে বিএসএফ ও কাস্টমসের ব্যবসায়ীদের হয়রানি করার প্রতিবাদে হাট বয়কটের সিদ্ধান্ত নেয় ভারতীয় ব্যবসায়ীরা। 27 জন ভেন্ডার এবং 81 জন সহযোগী মোট 108 জন একসাথে সীমান্ত হাট বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করেন। অন্যদিকে ভিজিটর পাস না দেওয়ায় বাংলাদেশের ব্যবসায়ীরাও সীমান্ত হাটে আসেনি। ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি রাখা হয়, কমিটি যেন আগের মতো ভিজিটর পাস দেন এবং তার দাম 30 টাকার পরিবর্তে 10 টাকা যেন করা হয়। হাটে ঢুকতে না পেরে মানুষ সেদিন নিরাশ হয়ে বাড়ি ফেরেন। তখন ভালো ছিল, গাড়ি করে মাল নিয়ে যেত। দ্বিতীয় গেট পর্যন্ত আনলিমিটেড ছিল। পাশের মূল্য ছিল 10 টাকা। প্রথমে পাশের মূল্য ছিল 10 টাকা, সেটাকে ম্যানেজমেন্ট কমিটি নিজের সিদ্ধান্ত মূলে 30 টাকা করে নিয়েছে। এবং বিএসএফ এবং কাস্টমের যে হয়রানি, সেটাকে বন্ধ করতে হবে। কিছু জানি সব ক্লিয়ারলি আমি কিছু বলতে পারতাছি না। বাংলাদেশের লোক আইছে না এখানে হাট বাজারে, তো এখান থেকেও বন্ধ করে রাখছে। আমরা অনেক দূর থেকে আয়া গাড়ি ভাড়া লস করে আইছি, দেখতাম আইছি কিছু কেনাকাটার লেগা, কিন্তু আমরা কিছু ঢুকতেও পারছি না। এই সীমান্ত হাটকে ঘিরে মানুষের রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছিল তৎকালীন সরকার। বর্তমান সরকার যদি অতি সত্বর কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে একটা সময় বন্ধ হয়ে যেতে পারে এই সীমান্ত হাট, আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।